এখনকার সময় বাজারে গেলেই দেখা যায় এরকম ছোট ছোট আলু দিয়ে বাজার প্রায় ভর্তি। অনেক দিন ধরে ইচ্ছে করছিল ছোট আলু দিয়ে ভাজি করে খাবো, তাই বলেছিলাম ছোট আলু আনতে। আর এই ছোট আলুগুলো এনেছে, আজ এই আলুগুলো দিয়ে আমি ভাজি রান্না করব। তার জন্য আলুগুলো আমি প্রথমে সুন্দর করে হাফ করে কেটে নিলাম। আলুর সাইজগুলো ছোট ছোট ছিল, কিন্তু এর মাঝে যে এক দুটো ছিল একটু বড় সাইজের, ওদেরকে আমি 4 ভাগ করে কেটে নিলাম। এই আলু ভাজিগুলো যে রান্না করলে কি টেস্ট হয় আপনারা অবশ্যই জানেন, আর যারা না জানেন তারা অবশ্যই একবার হলেও এই আলু দিয়ে ভাজি রান্না করে খেয়ে দেখবেন। আমি আলুগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়ার পর এখানে নিয়ে নিলাম একটি পেঁয়াজ। একটু বড় সাইজের পেঁয়াজ ছিল, কেন কি আমার আলুও ছিল অনেকগুলো। এই পেঁয়াজটাকে আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি প্রীতিলতা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্ল্যান্টিং @143। আশা করি সবাই ভালো আছেন। আর একটু সময় নিয়ে আমার এই রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজগুলো কেটে আলু আর পেঁয়াজ এখানে রেখে দিলাম। তার উপর দিয়ে দিলাম এখন মশলা। দিয়ে দিলাম হলুদের পাউডার, জিরে পাউডার, আর দিয়ে দিব শুকনো কাশ্মীরি লঙ্কা পাউডার। এটা লঙ্কা পাউডারটা আন্দাজ মতো। তারপর দিয়ে দিব এখানে ধনিয়া পাউডার। ধনিয়া পাউডারটা একটু বেশি পরিমাণ, কেন কি এই ভাজিতে ধনিয়া পাউডারটা একটু বেশি দিলে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। এগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম উপর থেকে সর্ষের তেল, কেন কি এই রান্নাটা সর্ষের তেলটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর তেলটা দিয়ে আমি মশলাগুলো আর আলু একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই ভাজিটা রান্না করতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তারপর এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা, আর দিয়ে দিলাম একটি গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ফাটিয়ে দিলাম, না হলে তেল ছিটবে। তারপর নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। এই রান্নার মধ্যে 5 ফোড়নটা দেওয়া অত্যন্তই প্রয়োজনীয়, কেননা এই আলু ভাজিতে 5 ফোড়নের গন্ধটা খুব মিষ্টি লাগে, খুব ভালো লাগে। তারপর আগে থেকে মশলা মাখিয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুর মাঝে মশলাটা মেখে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেস্ট করতে। তারপর এখানে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এই রান্নাটা বেশি হাই ফ্লেমে রান্না করলে চলবে না, এখানে দিতে হবে লো টু হাই ফ্লেম। আস্তে আস্তে আলুগুলো সিদ্ধ হবে। আর আমি এভাবে বসিয়ে দিয়ে আমি প্রতি 2 মিনিট, 3 মিনিট, 1 মিনিট এরকম অন্তরে অন্তরে আলুগুলো নাড়াচাড়া করে দিয়েছি। এই রান্নাটা আমার কমপ্লিট করতে মোটামুটি 15-20 মিনিট, কমসে কম 20 মিনিট সময় লেগেছে। এভাবে করার পর আমার আলুগুলো সুন্দর মজে এসেছে, ভাজাও হয়ে গেছে। তারপর এখানে দিব আমি একটা স্পেশাল মশলা, সেটা হয়েছে মেথি। এখানে মেথি একটা কড়াইতে মেথিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। যখন এভাবে চটচট করে ফুটে উঠবে মেথিগুলো, তখন ভাববো যে ভাজা হয়ে গেছে। বেশি কালো হলে চলবে না, তখন মেথির টেস্টটা তিতা হয়ে যাবে। তারপর মেথিটাকে আমি পাউডার করে এই ভাজিটার উপর ছড়িয়ে দিলাম। এখন আমার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি, কেন কি গ্যাসের ফ্লেম থাকার সত্ত্বে যদি আমি মেথি পাউডারটা দিয়ে দিই, তখন মেথির ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে, সুন্দর ফ্লেভারটা থাকবে না। তারপর এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, সমস্ত আলুর সাথে মেথির পাউডারটা মিশিয়ে নিলাম। আমার এদিকে মেশানো হয়ে গেছে, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আমার এই সহজ সরল আলু ভাজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করেও জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর একটা সাবস্ক্রাইব করতেও
প্লিজ ভুলবেন না। এভাবে আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি অনেক আগ্রহ পাই আর নতুন নতুন রান্নার ভিডিও দিতে আগ্রহীত হই। আর এত সময় ধরে আমার এই ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।